হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। যে যেখান থেকে আমাকে দেখতেছেন এবং শুনতেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। আজকের ভিডিওটা মূলত শুরু করছি রাত থেকে। এটা হচ্ছে রাতের একটা অংশ, যেখানে আমি আসলে কয়েকদিন ধরে যে প্রচণ্ড গরম পড়তেছে, সেই গরমের মধ্যে আসলে রান্না বান্না খাওয়া দাওয়া কোনোটার ইচ্ছা ছিল না। তো আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম ভর্তা করার জন্য, আর আলু ছোলার জন্য আমার ফ্যামিলি মেম্বারের সবাই জয়েন করছে। যে দেখেন, আমার ছেলে মেয়ে সবাই মিলে আলুগুলো ছিলে নিচ্ছিলাম। আর এই যে দেখেন, রাতের একটা ফাঁকে আমার বাসায় যে বিনা দাওয়াতের মেহমানরা এসে বসবাস করে, তারা ঘুমাচ্ছিল। তাদেরকেও ছোট করে শেয়ার করছে আপনাদের সাথে। এগুলো হচ্ছে কি, আমি কিছুটা পেঁয়াজ কেটে নিচ্ছিলাম আলু ভর্তার জন্য। যেহেতু আলু ভর্তা করবো, আসলে আজকে রান্নাবান্নার কোনো ইচ্ছে ছিল না। আমি শুধু ডাল আর আলু ভর্তা আর মরিচ ভর্তা বানাই নিচ্ছিলাম রাতের খাবারের জন্য। আর বাচ্চাদের জন্য আলাদা করে ডিম ভেজে নিব ভাবছি। আসলে এই পেঁয়াজ কাটারটা দিয়ে আমি কয়েকবার বলছি, এটা দিয়ে পেঁয়াজ কাটলে আমার অনেক বেশি ভালো লাগে, তাই এটা দিয়ে সবসময় কাটার চেষ্টা করি। আর এটা দিয়ে কাটার পরে আমি ছুরির সাহায্যে কিছুটা ছোট করে নিই, কখনো আবার কখনো করি না, এভাবেই পেঁয়াজগুলো কেটে নিলাম। আর একটা আলু মেশ করানি দিয়ে আমি আলুগুলো মেশ করে নিচ্ছি। যে দেখেন, মরিচ ভর্তা বানিয়ে নিয়েছি কিছুটা, আর আলু ভর্তা করে ফেলছি এর ফাঁকে। আর এটা হচ্ছে কি, আমি ডাল বাগার দেওয়ার জন্য কিছুটা পেঁয়াজ রসুন, তার মধ্যে আমি 2টা তেজপাতা অ্যাড করছি। আমি মাঝে মধ্যে ডাল বাগার দেওয়ার সময় এরকম তেজপাতা এবং কাঁচা জিরা অ্যাড করে দিয়ে থাকি তেলের মধ্যে, দিয়ে ডাল বাগার দিয়ে দিছি আমি। আর এটা হচ্ছে পরের দিন সকালে, কালকে যেহেতু কোনো রান্নাবান্নাই করি না, শুধু ডাল আর আলু ভর্তা রান্না করছিলাম। পরের দিন সকালে বাচ্চাদের জন্য আলাদা মুরগি রান্না করতেছি আলু দিয়ে, আর আমাদের জন্য কিছু হাড্ডি মাংস অ্যাড করে দিয়ে আলু দিয়ে কাঁকরোল দিয়ে রান্না করতেছিলাম। এই যে মুরগির মাংসগুলো আমি প্রায় 1 ঘন্টা আগে কিছু টক দই মশলা টশলা সব কিছু অ্যাড করে দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। যে যেখান থেকে আমাকে দেখতেছেন এবং শুনতেছেন, আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে, তাহলে ভিডিও থেকে বের হওয়ার আগে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। এবং যদি বেশি ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি। এই যে আমার কাঁকরোল আলু অনেকটা কষানো শেষ, এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিব। আর এই যে একদিকে আমার মুরগির মাংস দিয়ে যে বাচ্চাদের জন্য আলাদা করে আলু দিয়ে রান্না করতেছিলাম, সেটাও অনেকটা কষানো শেষ। এখন যেটা দেখতেছেন, এটা শুধু মশলাগুলোই বেশিরভাগ নিচে দিয়ে লেগে যাচ্ছে। তো আমি এই পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দিছি এখানে। তো আমি দেখেন পানিগুলো অ্যাড করে দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। আর জাল করার পরে আমি ফাইনালি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পরে এই যে আমার রান্না করা শেষ। এই যে রান্নার শেষ অংশটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।